কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের করে দেখাবো মানকচু বাটা। যদিও এটা নতুন কোনো রেসিপি নয়, এটা আমাদের সবার ঘরেই হয়ে থাকে, তবে আজকে আমি এটা আমার মতন করে তোমাদের করে দেখাবো। দেখেছো কতটা বড় মানকচু আমি কিনে এনেছি। আমার এই ছোট্ট সংসারে এই মানকচুটা কিন্তু দুদিন বাটা হয়ে যাবে। তাই আজকে আমি এর অর্ধেকটা করব ও বাকি অর্ধেকটা অন্যদিন সর্ষে পোস্ত বাটা দিয়ে খাওয়ার জন্য রেখে দেব। এই মানকচু বাটাটা আমি নর্মালি সর্ষে পোস্ত ও নারকেল দিয়েই করে থাকি, কিন্তু আজকে এত গরম পড়েছে এবং আমার শরীরটা বেশ খারাপ, তাই ভাবলাম আজকে আর সর্ষে পোস্ত বাটাটা খাবো না, একটু সিম্পল করে এই বাটাটা করব। প্রথমে কচুর গা থেকে বেশ মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব, না হলে কচুতে মুখ ধরার একটা ভয় তো থেকেই যায়। আমি কিন্তু এনেই প্রথমে একটু সিদ্ধ খেয়ে দেখেছি, এই কচুটা কিন্তু বেশ ভালো, গলা ধরছে না। এবারে আমি কচুটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আর অর্ধেকটা রেখে দেব। গোটা নারকেলের থেকে অর্ধেক নারকেল আজকের রান্নার জন্য আমি কুড়িয়ে নিয়েছি। এবারে কচুর টুকরোগুলো কড়াইতে গরম জলের ভেতর সামান্য নুন দিয়ে টুকরোগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে তুলে নেব। এতে কচুগুলো যেরকম সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সাথে শক্ত কচুগুলো সামান্য একটু নরম ভাব আসবে। তবে কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই তুলে ফেলতে হবে। কচুর টুকরোগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা করে ওগুলো মিক্সিতে দিয়ে দেব। সাথে দেব 3টে কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে রসুনের কোয়া, নারকেল কোড়া ও নুন দিয়ে এটাকে পেস্ট করতে দেব। আমি কিন্তু এখানে যতটা প্রয়োজন নুন দিয়ে দেব, রান্নার সময় আলাদা করে আর নুন দেব না। দেখেছো কি সুন্দর পেস্টটা হয়েছে? এই পেস্টটা কিন্তু কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, কিন্তু আমি এটাকে কড়াইতে একটু নেড়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটা এবারে ঢেলে দেব। আঁচটাকে অল্প করে দেব এবং এটাকে ক্রমাগত নাড়তে থাকব যাতে এটা নিচে না লেগে যায়। মিশ্রণটা খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এটাকে আমি নামিয়ে ফেলব।
আমার বাটাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এর ভেতরে একটু কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। এবারে এই বাটাটাকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, কত সুন্দর লাগবে। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক